চলো আজ তোমাদের এই মিনি ব্লগটার সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। জানো তো 2025-এ যখন বাবিনের দাদাকে দেখতো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্কুলে যেতে, তখন কিন্তু বাবিনের মুখে একটাই কথা ছিল, মা আমি কবে স্কুলে যাব? হ্যাঁ, বাবিন ঠিক এই কথাটাই আমাকে বলতো। যদিও বা আমার এই ছোট্ট ছানাটা তখন তো সবে সবে কথা শিখেছিল, তাই ও স্কুলটা পুরোপুরি উচ্চারণ করতে পারতো না। বলতো, মা আমি কবে দাদার মতন স্কুলে যাব। আর দেখো আজ দেখতে দেখতে সেই দিনটা চলেও এসেছে। আজকে বাবিন প্রথম স্কুলে যাবে, আর এই মোমেন্টটাকে ক্যামেরা বন্দি করে কি করে না রাখি বলো। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু তার মুখে বিশাল একটা হাসি, কারণ সে সেদিনকে স্কুলে যাবে। আর স্কুলে যাওয়ার পর সে কি কাণ্ড করেছে সেটা কিন্তু তোমরা আমার বড় ব্লগটায় গিয়ে দেখে নিতে পারো। আমি এই মিনি ব্লগটার রিলেটেড ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো। সেদিন সকাল 6টার সময় ঘুম থেকে ওঠার পরেই বড্ড ব্যস্ততার মধ্যে কাটছিল। বাবিনকে ঘুম থেকে তোলা, রেডি করানো, টাইমে স্কুলে পৌঁছানো, এত সব কিছুর মাঝেও মনের মধ্যে অদ্ভুত একটা ভয় কাজ করছিল। কারণ আমার এই ছোট্ট ছানাটা আমাকে ছাড়া এর আগে কখনো কোথাও থাকেনি। আর তার থেকেও বড় কথা, একটা মাই জানে প্রথম তার সন্তানকে চোখের আড়াল করে একটা অচেনা জায়গায় অচেনা মানুষদের কাছে তার দায়িত্বটা দেওয়া কতটা টেনশনের একটা ব্যাপার। এখন যে টেনশন হয় না সেটা ঠিক নয়। আসলে আমরা মায়েরা তার সন্তানদেরকে নিয়ে সারা জীবনই কিছু না কিছু কারণে টেনশন করেই যাব। আর এটাই তো জীবন। আর এই জীবনের সাথে আমিও কিন্তু তালে তাল মিলিয়ে চলা শুরু করে দিয়েছি।